বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সজনা দিয়ে ডাল চচ্চড়ি। তো এই সজনা দিয়ে ডাল চচ্চড়িটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে সজনা দিয়ে ডাল চচ্চড়ি করলাম। দেখতে অসাধারণ হয়েছে, খেতে কিন্তু সুস্বাদু। সজনে দিয়ে ডাল রান্না করার জন্য এখানে নিয়েছি আমি খেসারির ডাল। তো এই খেসারির ডাল দিয়েই সজনাটা রান্না করব। আর এখানে নিয়েছি আমি কচি সুন্দর একদম লকলকে, কখনও হয় নাই, বিচি বাড়তি হয়নি, এরকম সাজনা নিয়েছি। তো আমি এগুলো কুটে বেছে ধুয়ে কীভাবে রান্নাটা করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে দেখবেন। সাজনাগুলো আমি এমন টুকরা টুকরা করে কেটে নেব, বেশি ফালাবো না, বেশি ফালানোর দরকার নেই। এটা কচি সাজনা, এরকম করে এক সাইড করে এরকম করে আমি সবগুলো সাজনা কাটে নেব। সাজনা স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা খাবার, যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য উপকার, যাদের প্রেশার তারাও ভালো। আর মুখের রুচক একটা খাবার, এটা খাইলে মুখে রুচি আসে। তো সাজনা ভালো একটা জিনিস, ক্যালসিয়ামও আছে। তো আপনারা যারা সাজনা পছন্দ করেন তারা সাজনা ওখানেই খাওয়া শুরু করেন। সাজনা খাওয়া অনেক ভালো। তা আমি আপনাদের সাথে এটাও শেয়ার করলাম। সেই সাজনাগুলা এরকম করে কুটি কুটি করে কেটে নেবেন, বেশি ছিলার দরকার নেই। তো আমি কীভাবে নিলাম আপনারা ওইভাবে নেবেন। তো কুটা বাছা শেষ করে আসলাম, সাজনাগুলো কুটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। আর ডালগুলো আমি এখানে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এই ডালটা আধা ঘন্টা একটু সিদ্ধ করে নিব, তাহলে সাজনার সাথে দিলে ডালটা শক্ত হয়ে যাবে না, নাতে ডাল শক্ত হয়ে যায়। ডালটা আগে সিদ্ধ করে নিতে হয়। তো আমি আরও একটু সিদ্ধ করব। ধনে পাতার কালারটা দেখেন, চকচক করতেছে তেল তেলে। কৃষকের ক্ষেতের থেকে আমি নগদ উঠাই নিয়ে আসছি, একদম ছোট ছোট। এখন ধনে পাতা বাজারে পাওয়া যায় অনেক বড় বড় ডাটা ফুল সহ হয়ে গেছে, আর এগুলো একদম ছোট্ট কচি। কি সুন্দর যে একটা গ্রাম দেশি ধনে পাতা। তো আমি সবসময় কৃষকের মাঠে যাই নিয়ে আসি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটাও গৃহস্থের সাজনা, আমি গাছের থেকে পায়রা নিয়ে আসছি, বলছি পায়রা দিতে, আপনার পায়রা দিছে। তো আমি সব মিলে আমি সবসময় ভালো জিনিসটা খাওয়ার চেষ্টা করি, আর আপনাদেরও সেটা শেয়ার করি। তো আপনার ভিডিওগুলো না টেনে দেখতে থাকুন। পেঁয়াজটা বেরেস্ত হয়ে গেছে, আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে নিব। এটা দিয়ে দিব 1 চামচ কাঁচামরিচের ফাঁকি, দিয়ে দিলাম হলুদ বাটা, কিছুটা কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবো সামান্য একটু পানি। দিয়ে দিলাম লাল লাল কটা কাঁচামরিচ। মশলাটা কষা হয়ে গেছে, আমি এখন সাজনাটা দিয়ে দিব। দিয়ে দেবো সিদ্ধ করা রাখা ডালটাও দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার সাজনা দিয়ে ডাল চচ্চড়ি। তাই এরকম করেই সাজনা ডাল চচ্চড়ি করতে হয়। তো এই ডালটা রান্না করতে আমার আরও 5 মিনিট সময় লেগে যাবে। তাই আপনারাও এরকম করে সাজনা দিয়ে ডাল চচ্চড়ি করে খেয়ে দেখবেন। তো আমি এটাতে কী কী মশলা উপকরণ দিলাম, কীভাবে রান্না করলাম, সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম করে রান্না করে খাবেন। তো আমার আরও ডালটা রান্না করতে 5 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন ডালটা আমার ফাটা ফাটা হয়ে গেছে, আর সাজনাগুলো একদম গলে গেছে। তো আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিব। তো সাজনা দিয়ে ডাল আমি কীভাবে রান্না করলাম, কী কী দিলাম, সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম সাজনা দিয়ে ডাল চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। তো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা। এগুলো সাজনা দিয়ে ডাল চচ্চড়ি, আপনারা এরকম করে রান্না করে খাবেন।
সজল